নির্বাচন সংক্রান্ত যে প্রতিনিধিত্ব আদেশ আছে আরপিইউর 20 ধারার ধারাতে একটা সংশোধনী কয়েকদিন আগে ক্যাবিনেটে ডিসকাস হয়েছে এবং সেটা অনুমোদন হয়েছে বলে আমরা জেনেছি। সেটা হচ্ছে যদি কোনো রাজনৈতিক দল জোটভুক্ত হয় অন্যান্য দলের সাথে, সেই ক্ষেত্রে সেই নিবন্ধিত রাজনৈতিক দল তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে বাধ্য হবে। আগে বিধানটা ছিল জোটভুক্ত রাজনৈতিক দলসমূহ নিবন্ধিত যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করবে তারা হয় নিজেদের প্রতীক অথবা জোটের অন্য প্রতীকে নির্বাচন করার একটা স্বাধীনতা ছিল। সেই আইনটা যখন খসড়া আমরা দেখেছি, নির্বাচন কমিশন থেকেও আমাদেরকে পাঠিয়েছিল এর বিরুদ্ধে মতামত আছে কিনা। এখানে অনেকগুলো সংশোধনী আনা হয়েছে, প্রায় প্রত্যেকটা সংশোধনীর সাথে আমরা একমত পোষণ করছি। যেমন না ভোটের ক্ষেত্রে, তারপরে প্রার্থীদের জামানত বৃদ্ধি এবং নির্বাচনে যদি কোনো অনিয়ম হয় সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে এখতিয়ার বৃদ্ধি, ইচ্ছা করলে যে পুরো নির্বাচনটা বাতিল করতে পারে সেই এলাকার, সেই নির্বাচনী এলাকার ইত্যাদি আরো বেশ কয়েকটা বিধান সেখানে যুক্ত ছিল। আচরণবিধি ভঙ্গ করলে আইন, জরিমানা বৃদ্ধি ইত্যাদি আরো অনেক কিছু ছিল। আমরা সবগুলোর সাথে একমত পোষণ করেছিলাম, শুধুমাত্র এই বিধানটার সাথে আমরা একমত পোষণ করিনি। পরে যখন এটা সরকারের কাছে মানে আইন মন্ত্রণালয়ে যখন ভেটিং এর জন্য প্রেরণ করা হয় তখনও অনানুষ্ঠানিকভাবে সরকারের প্রতিনিধি হিসেবে আমি মাননীয় আইন উপদেষ্টার সাথে আলোচনা করেছিলাম। আলোচনার প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে এটা সরকারের নজরে তিনি আনবেন এবং এই বিষয়টা আলোচনা করে তিনি যাতে একটা বিহিত হয় সেটা বিবেচনা করবেন বা সরকার বিবেচনা করতে পারে, এই বিষয়ে তিনি আমাকে মোটামুটি আশ্বস্ত করেছিলেন। তো সরকারের কাছে নিশ্চয়ই তিনি উপস্থাপন করেছিলেন এবং সেটা উপদেষ্টা পরিষদে আলোচিত হয়েছে, সংশ্লিষ্ট উপদেষ্টাদের সাথে আলোচনা। তো যখন অর্ডিন্যান্সটি ক্যাবিনেটে পাশ হল, উপদেষ্টা পরিষদে পাশ হল, তখন দেখলাম এই বিষয়টা বিবেচিত হয়নি। তারপরে আমি ওনার সাথে আবার কথা বলেছি এবং আমাদের যে কনসার্ন, আমাদের যে উদ্বেগ এই বিষয়ে যেটা আগে ছিল সেই বিষয়টা আগের মতো আইনটা যাতে বহাল থাকে সেজন্য আমরা আবেদন করেছি। সেই কাগজটা আমি অফিসিয়ালি আজকে চিঠিতে দিয়েছি।